আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। তো দুপুর টাইমে আমরা আমাদের বাড়িতে, গ্রামের বাড়িতে রওনা করলাম। গাড়ি আসছে, গাড়িতে সবাই উঠতেছে। আমাদের বাসা সবাই মিলে আমরা যাব, আমার চাচিরা, ফুপুরা, আমাদের ফ্যামিলির সবাই। তো আরশি আর আরাফাত গাড়ির সামনে বসে আছে। আরশি বাইরের দৃশ্য দেখতেছে তাকায় তাকায়। আরাফাত কোলে নিয়ে বসে আছে আরশিকে। তো আরশ গাড়ির ভিতরে দুষ্টুমি করতেছে। আরশের একটু ভিডিও করলাম। আরশ লাফালাফি করতেছিল পিছনে। আরশি বাইরের দৃশ্য দেখতেছে, প্লাস কার্টুন চলতেছে, কার্টুনও দেখতেছে। আরশি মাম্মাকে দেখে সবাই মাশাআল্লাহ বলে দিবেন প্লিজ। আরাফাত গাড়ির চালানোর ট্রাই করতেছে। তো আমরা চলে আসলাম হাইওয়েতে। আসলে আমরা যখন গ্রামের বাড়ির দিকে যাই, আমরা হাইওয়ে দিয়েই উঠি। ভিতরের রাস্তাগুলো তো অনেক সরু, এই জন্য হাইওয়ে দিয়ে যাওয়া হয়। তো আমরা মানিক সড়ক চলে আসলাম। আমরা এখন চলে আসছি পুলিশ লাইন। আমার ফুফাতো বোন, আমার বড় আপু, উনি আমাদের জন্য অপেক্ষা করতেছিলেন, আমাদের সঙ্গে দেখা করবেন। উনি খুলনায় গেছিলেন, খুলনা থেকে ঢাকায় ফেরার পথে আমাদের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করতেছিলেন। আমরা যখনই আসছি, আরশিকে দেখে ওনাদের সবাই এ কোলে করবে, ও কোলে করবে, মাহা মায়ুষ। আরশিকে দেখে সবাই মাশাআল্লাহ এত খুশি। আরশি কলল ভাইয়ের কোলে উঠে সে বুকের সাথে লেগে আছে। ভাইয়া আপু বলতেছে যে তাহলে আমরা এক্সচেঞ্জ করি। আরশি, আরশ, আরাফাত এদের তিনজনকে আমি নিয়ে যাই, আর মাহা মায়ুষ এদের দুজনকে আমরা রেখে যাই। আসলে ওইখানে আমরা অনেকটা সময় স্পেন্ড করলাম, সবাই মিলে আমরা অনেক মজা করলাম, অনেক গল্প টল্প করলাম। আপু ঢাকাতে থাকেন, উনি আবার ঢাকায় চলে যাবেন। উনি আমাদেরকে পেয়ে অনেক খুশি হলেন। তো এই যে সেই রাস্তায় আবার চলে আসছি, চিরচেনা রাস্তা। এই রাস্তায় যতবার আসি ততবারই আমার ভিডিও করতে মন চায়, এত সুন্দর রাস্তাটা। তো বন্ধুরা, এটা আমার ইউটিউব চ্যানেল, সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আমার পেজের উপরে আমার ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া আছে। যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। তো আকাশে একটু মেঘ করছে, এই জন্য রাস্তাটা আরও বেশি ভালো লাগতেছে। রাস্তা পুরো ফাঁকা ছিল দুপুর টাইম, এই টাইমে গাড়ি কম ছিল, বেশ ভালো লাগতেছিল। তো আমরা চলে আসছি উলপুর ব্রিজে উঠে আমি একটু ভিডিও করলাম। এখানে পানি দেখে অনেক পানি হয়েছে, অনেক পানি বেড়ে গেছে এখন, এটা একটু ভিডিও করলাম। তো উলপুর ব্রিজের উপরে আমরা ব্রিজ থেকে এখনই নেমে যাব। আরশি মাম্মা আমার কোলে। এখানে আরেকটা গাড়ি ছিল, আমাদের গাড়ির সামনে একটা অটো ছিল। তো আমরা উলপুর ব্রিজ থেকে নেমে গেলাম। এখানে অনেক গাছ, চারদিকে ফাঁকা জায়গা, বেশ ভালো লাগতেছিল। এখানে আমরা চলে আসলাম, এটাকে উলপুর বলে। এখানে ব্রিজটা ভেঙে ফেলছে, নতুন করে তৈরি করা হচ্ছে। এই জায়গাটা অনেক ভাঙা, অনেক ঝাঁকি লাগে, তাই একটু ভিডিও করলাম। আসলে এগুলো মেমোরি হয়ে থাকবে, পরবর্তীতে যখন মন যাবে তখন আবার দেখতে পারবো এই সিনগুলা, এই ভিডিওগুলা। এই তো আমরা উলপুরের লাস্ট সীমানায় চলে আসলাম। চলে আসছি আমরা উলপুরের একবারে লাস্ট সীমানায়। এরপরে আমাদের গ্রাম শুরু হবে। এই তো বড় বড় পুকুর,
একবারে পুরা ফ্রেশ পানি, এখানে অনেক মাছ। এখানে একটু ভিডিও করলাম। সামনে যে পুকুরটা, এটা আসলে আমাদের পুকুর। এই যে এটা হচ্ছে আমাদের পুকুর। এখান থেকে আমরা প্রত্যেক বছর এসে মাছ নিয়ে যাই যখন মাছ ধরে। ইনশাআল্লাহ যখন এই পুকুরে মাছ ধরবে তখন অবশ্যই শেয়ার করব। তো আমাদের গ্রামে ঢুকে গেলাম। ডান পাশেও পুকুরের মতো করছে, একবারে সাদা পানি, ফ্রেশ পানি, অনেক সুন্দর। অনেক মাছ এখানে আছে, চাষ করতেছেন একজন। অনেক জায়গা নিয়ে উনি লিজ টাইপের করছেন। আর কিছুক্ষণ পরে আমরা পৌঁছায় যাব আমাদের গ্রামের বাড়িতে। এটা আমাদের গ্রামের বাড়িতে, আমাদের বাড়ির সামনে কিছু দৃশ্য আসলে দেখে মন ভরে গেল। এত সুন্দর ফাঁকা জায়গা, আকাশে মেঘ, চারপাশে সবুজ গাছপালা। কেন আমি জানি না, আমার মন চাই গ্রামে থাকতে, গ্রামে খুব ভালো লাগে, কিন্তু আসলে আমাদের গ্রামে থাকা হয় না। আমি চারদিকে ঘুরে ঘুরে একটু ভিডিও করলাম। আমরা বাড়িতে যাওয়ার পরে প্রচুর বৃষ্টি হয়েছে। আমরা ভিতরে ঢোকার পরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, উঠানে কাদা হয়ে গেছে। আরুষকে নিয়ে আমি আমার একটা কাকার বাসায় যাচ্ছি। আরাফাত, আরুষ দুইজনই ছিল আমার সাথে। আমি হেঁটে হেঁটে যাচ্ছি ওদেরকে নিয়ে। আরুষ দৌড়াচ্ছে, ফাঁকা রাস্তা পাইছে, সে দৌড়াচ্ছে। এটা আমার আরেকটা ভাই, ও এখানে মাছ চাষ করে। বিলের পানির মাছগুলো আসলে স্বাদ অন্যরকম। আরো একটা অটো গাড়ি আসছে দেখে পিছনে আমার দিকে দৌড়ায় চলে আসছে, মানে গাড়ি আসছে, আমাকে ধরো। তো বন্ধুরা, এটা আমাদের ঈদগাহ, মসজিদ প্লাস নতুন একটা মাদ্রাসা আমাদের ঈদগাহর সাথে, আর পাশে কবরস্থান। এটা একটু ভিডিও করলাম। চলে আসছি আমার চাচার বাসায়। আরো আরাফাত এখানে ফাঁকা জায়গা, ওরা একটু খেলাধুলা করবে। আরাফাত বাই বাই দিচ্ছে। এই বাসায় অনেক মুরগি আছে, মুরগি আর আরো মুরগি তার আছে। এটা বিলম্ব ফলের গাছ, এটা কামরাঙ্গার মতো স্বাদ। একটা ফলই ছিল, আমি যখনই আসি তখনই আমি গাছে একটা ফলই পাই, যেটা থাকে ওইটাই আমি ছিঁড়ে খেয়ে ফেলি। আরাফাত দেখাচ্ছিল, মানে দেখো সাপ পানির ভিতরে, তো ওটা একটু ভিডিও করলাম। এই পুকুরটায়ও মাছ চাষ করে। আরাফাত আরুষ দুজনে বাসার ভিতরে ঢুকে গেছে। আমার চাচিকে খুঁজতেছে, বলতেছে দাদু দাদু আমরা আসছি। তারপর বাইরে চলে আসলাম, বাইরে এসে আর একটু ভিডিও করলাম। এই যে মুরগি বসে আছে। এটা ওদের বিল্ডিং এর সামনে, অনেক সুন্দর করে করছে বিল্ডিংটার সামনে প্লাস ভিতরে, দারুণ হয়েছে ওদের ডিজাইনটা। ভিতরে ওরা দুই ভাই একটু খেলাধুলা করতেছে সোফায় শুয়ে শুয়ে।
আরও লাফালাফি করতেছে। এখন আমাদের ফেরার পালা। আমরা সবাই এখন ফিরবো বাসার উদ্দেশ্যে। আমার চাচিরা ফুপুরা আবার সবাই গাড়ি তুলতেছেন। তো যাওয়ার পথে আমাদের পুকুর পাড়ে অনেক কলা গাছ আছে, ওখান থেকে কিছু কলা নিয়ে যাচ্ছি আমরা বাসার জন্য। আমাদের ইমদাদ ভাই উনি হচ্ছে কলা গাছ থেকে কলা কাটতেছেন। ভাই হচ্ছে কলা কেটে গাড়ির পিছনে রাখতেছে। এই সুযোগে আমি আরেকটু ভিডিও করলাম। স্বচ্ছ পরিষ্কার পানি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আরও সেই ভাইয়ার বুকের সাথে কিভাবে মিশে আছে, সবাই আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।